বালের ট্রেন আমার। সারা রাস্তা ধরে একটু ঘুমাইতে পারি নাই, খালি হিরো আলমের গানের মতো চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আইছে। ও মরবো, ও মরবো, ও মরবো। কি ব্যাপার, তুমি এরকম সাদা কাপড় পরে রয়েছো কে? সাদা রং আমার ভালো লাগে। কিন্তু বাসরাইতে আমি যখন গোলাপের বদলে সাদা আনছিলাম তখন তো তুমি আমার কাছে আসো নাই। ও, মানে ফুল। অনেকদিন তোমার মুখটা দেখি না, একটু দেখি। আমাকে ছুঁয়ো না, এ তাপ তুমি সহ্য করতে পারবা না। আসো তোমাকে খাইতে দেই। কিন্তু রাত 12টা পর্যন্ত তো আমার অপেক্ষা হইব না। তুমি খাবা না? আমি তো ভাত খাই না। স্বামী বিদেশ থাকলে একটা ঝামেলা, বড় ভাত খেতে চায় না, স্বামীর রক্ত চুষে খায়। হ্যালো। হ্যাঁ দোস্ত, শুনলাম তুই নাকি আজকে দেশে আইছস। তা তোর আসার পথে কোনো সমস্যা হয় নাই তো? আরে না, কোনো সমস্যা নাই, খালি ট্রেনটা একটু ভাঙ্গাচোরা ছিল। ভাঙ্গাচোরা মানে? তুই কোন ট্রেনে আসছস? ট্রেন নাম্বার 365। ট্রেন নাম্বার 365? দোস্ত তুই জেনে আসস ওন থেকে এখনই বালা। সুন্দরী। ভিআইপির নানি রে খালি ঘর। ভিআইপির কথা কই আমাকে লোকাল ট্রেনে উঠাইছে। সার্ভিস তো বাদই দিলাম, সারা রাস্তা কেউ একবার পানির কথা দিকে এলো না। আর ট্রেনের ভিতরে মানুষগুলো কেমন জানি অদ্ভুত, কারো হাত নাই, কারো পা নাই। 13। বুঝছি তুই বাংলা বুঝোস না। খারা 1 মিনিট, আমার আব্বা কল দিছে। হ্যালো আব্বা, কই আপনি? আমাকে নিতেইবেন না? না রে, তোরা একটু দেখেও না পর। তোর মায়েও তোর নানি বাড়ি গেছে, আর আমি শুনলাম পাশের এলাকার ভাবির নাকি ওর জামাই ওরে তালাক দিয়ে চলে গেছে, তাই সে অনেক কান্নাকাটি করতেছে। তাই আমার এক্ষুনি ওরে দিতে যাইতে হইব, মানে শান্ত না। তাই তোরা একটু দেখেও না, জলদি করে পর। আমার বাপটা হইছে একদম আমার বাপের মতো, দুনিয়ার লুচ্চা। আর আমি বুঝছি তোর এই ট্রেন জার্নিতে অনেক কষ্ট হয়েছে। খালি ট্রেনটা রেল লাইনে চলে, রাস্তায় চলে না দেখতে। নয়তো আমাকে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের নামায় ঘাড়াই দিতাম। এই লেরের ট্রেন একটা স্টেশনও দাঁড়াইলো না। এই স্টেশনে এতক্ষণ দাঁড়াই রয়েছে কেন? ড্রাইভারের নানি রে খালি ঘর। 13। মরবো, ওরা মরবো, সবাই মরবো, মরবো। আব্বা, আপনি না পাশের এলাকার ভাবিরে দিতে গেছেন? মানে শান্ত না? আপনি এলেন কখন? আমি তো স্টেশন থেকে তোকে লগে লগে আইলাম। মানুষ যে মাঝে মধ্যে কয় আমি গাঞ্জা খুরের পোলা, ঠিকই কয়। আব্বা, আমি মোবাইলটা ওই জায়গায় রেখে আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতেছি। আপনি আমার মোবাইলটা চার্জে দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তোর লগে এইটা কেরা? আব্বা, ও পোলা। কার পোলা? আরে আব্বা, ও কারো পোলা না, ও হইলো পোলা। আবার বলা, তুই আমার না জানা বিয়ে করে লেছিস, আবার পোলা হইছে। আব্বা, ওর নাম পোলা, POLA। আচ্ছা যাই হোক, ওর মার নাম কি? এই যে লুচ্চে হালা, বাপের নাম না জিগায় আগে মার নাম জিগায়। কি? না মানে ওর মার নাম শিফু আলী। শেফালি? আব্বা, ওটা শেফালি না, ওইটা হইলো শিফু আলী। আলার বলা, তোর এতদিন বিদেশে আমার পরে কোনো লাভই হলো না। তুই ঠিক মতো শেফালিও কইতে পারস না। আরে আব্বা, ওর মাই মস্কোতে থাকে আর ওর মার নাম শিফু আলী। আরে তোর মগজ কি টিকটকার মতো চলতেছে নাকি? মস্কো হোক আর বাংলাদেশে, নাম তো নামই শেফালি। আব্বা যা কইছেন, টিকটকার গুলোকে কখনো আমার তুলনা দিবেন না। টিকটক আমি তখনই দেখি যখন আমি টয়লেটে যাই। আপনি আমার মোবাইলটা চার্জ দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আমরা ফ্রেশ হয়ে যাইতেছি। বাড়ি ঘর এত পুরান কে, দেখে মনে হইতাছে কোনো মানুষই থাকে না। অবশ্য আমার আব্বারে মানুষ কইলেও ভুল হইব। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, এখন আমিও আয়না আইফোন দেখে টিকটক ভিডিও করব। প্রেম না করতে পারলেও আমার চেহারা কিন্তু মোটামুটি সুন্দরী আছে।
আব্বা ব্রো, গোস্ট গোস্ট। তাইলে তুই আসিলে আমার পিছে? নো ব্রো, গোস্ট। হালার পো বাংলাদেশি বিটিএস যখনই দেখছো যে আমি জামা কাপড় খুলতাছি গোসল করার লিগা তখনই আমার পিছে পিছে আয় পড়ছে। আমি আগের থেকেই জানতাম যে তোর নজর আমার উপরেই আছিল। ট্রেনেও জানি তুই আমার লগে কেমন ঘষাঘষি করতেছিলি, আর একটু হইলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। হালার পো তুই আবার ভূতের ভয় থাক, যা ভূত দেখে কি আমি ডরাই রে? গোসলি করবো না। আব্বারে কইছিলাম ফোনটা তার দিতে। উপরের থেকে আবার কি বললো? উপরে উঠা দেখতে হইব। ভাইয়া পানি দিচ্ছি মোবাইলে ভালো ভাইয়া পানি দিচ্ছি ভালো ভয়টা হইয়া তুই আমার মন পাবি না শয়তান। হাই খাইতে চুইংগাম ব্রো। আব্বা আপনি আমা করে না দিয়ে খাইতে বইছেন? সরি খাইতে খারাইছেন? অনেকদিন খাই না তো, তাই খিদারা কন্ট্রোল হইতেছিল না। আয় এবার একসাথে খাই। খা খা আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। আরে কই তোরা, তগরে তো একটা কথা কইতে আমি ভুলে গেছি। আমি তো আমার বাসার চাবি লগে করে নিয়ে পড়ছি। তোরা একটু চার দোকানে বয়, আমি এক্ষুনি আইতাছি। আব্বা আমার ভাই তো ও আম্মা ওরে কেউ আদা গো ওরে বাবা ওরে দাদা গুলো ওরে কেউ দরজা খুলে আমি আমার বন্ধ পরিমণির সামনে সামনে যাই না ওরে দরজা খুলে কি করে এই, আমি তো করে দেখেই বুঝছি তোর লগে কি চাইছে আর এই বাসায় আছে। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি বাবার সাথে দেখা কর, নাহলে ভৎস হয়ে যাবি। তাড়াতাড়ি দেখা কর। তেরি ঝলক শরফি শিবল্লি। গান কইলো কেউ বাবার লগে দেখা করমু ঠিকানাই তো নাই। এই গরিবের পুষ্পা হিরো আলমের অন্ধভক্ত ঠিকানা। বাবা এই বাবার ধ্যান ভঙ্গ করিস না, না হলে বাঁচতে পারবি না। একটা সমস্যায় পড়ছিলাম, যদি বাবা সমাধান করতো তাহলে বাবারও কিছু ইনকাম হইতো। যেহেতু বাবা ধ্যানে আছে তাইলে থাক। এই কিসের ধ্যান? টাকা থাকে না মানে কি সমস্যায় বললে আমার ধ্যান ঠিক থাকে না। কত তোর সমস্যার কথা ক। কিন্তু বাবা আমি তো শুনছি আপনি একটা বট গাছের নিচে বইতেন। শোন, আগে বাবা বট গাছের নিচে বসতো কারণ বাবা মানুষকে কর দিত, আর এখন বাবা তাল গাছের নিচে বসে কারণ বাবা মানুষের বাল। এইগুলো ক যাবে না তো। এই তোর সমস্যার কথা ক। বাবা আমার মনে হইতাছে আমাকে বাসায় কিছু একটা আছে। থাক, বলতে হইব না, আমি জানি কি আছে। কি আছে বাবা? দরজা আছে, জানলা আছে। আলার পো আমি কোন অলৌকিক শক্তির কথা কইছি? থাক, বলতে হইব না, আমি বুঝতে পারছি কি আছে। অনেক বড়, খুবই ভয়ানক। কি আছে রে? আলা বন্ড আমি বাবা, তোরা ঠেকাস না কে? কোন নাই তো। আসলে এই জায়গা থেকে বোঝা যাইতেছে না, অনেক জায়গা দেখতে হইব। কিন্তু বাবা আপনার তো সবই ভেঙে গেছে না, মানে চুলদারি। আর আমার মনে হইতাছে আপনার এখন আর আগের মতো জোর নাই। জোর নাই মানে দুর্বল বাবস্তি আমারে। বাবা আপনি মনে হয় একটু জোরে কথা কয়ে ফেলাইছেন। ডাক্তার আপনার জোরে কথা কইতে না করছিল। তাড়াতাড়ি চেক করে দেন আপনার নিচে পর ভিজে গেছে নাকি। হই, আমার ভিতরে এখনো ওই শক্তি আছে যা দ্বারা আমি এখনো 1-200 অলৌকিক শক্তির সাথে লড়াই করতে পারো। চল। এই আমারে নিয়ে যাবো কেরা? কোন নাই তো। প্রচুর শক্তি আমার, সবকিছু ভস্ম করে দিমু। বাবা এই জায়গায় অনেক বড় একটা অলৌকিক শক্তি আছে যেটা আমার কাছে কোনো মতে ধরা দিতেছে না। ওরে বাইর করার জন্য এখন আমার কিছু জিনিস প্রয়োজন। কি জিনিস বাবা? ওই দেখ।
কই কিছুই তো দেখি না। আইলা দাদু, এইরকম জাদু তো আমি মাঝে মধ্যেই দেখাই। এই দুইটা আবার কি? এই দুটো দিন আমি বাবার কাছে দেখছিলাম। আরে আমি তো এই দুইটারে সবারই আঁকছি। বাবা তাইলে আপনার আঁকা কেটে সমস্যা আছে, কখনোই বায়োলজির জীববিজ্ঞানের মতো সহজ মনে করবেন না। এখন এইটা আবার আপনি কি আঁকছেন এত লম্বা? এইটাও তো আমি এদিন রাত্রে বাবার কাছে দেখছি। এই, আরে এইটা তো আমি কলা আঁকছি। বাবা আপনি আঁকতেই পারেন না। শুনেন, কখনোই পদার্থরে ফিজিক্সের মতো এত জটিল মনে করবেন না। বুঝা, দুইটা সুপারি আর একটা কলা নিয়ে দিই, আর এক গ্লাস পানিও নিয়ে। ও ভালো কথা মনে করাইছস, পানি তো আর আঁকা যায় না, এর লিগে আমি পানির কথা কইতেই ভুলে গেছি। বাবা পানি তো আমি আমার খাওয়ার লেগে আনতে গেছি। বাবা কখনো রসায়নও কেমিস্ট্রির সাথে মিলাই দেন না। এই তোকে ঘটনাটা শুরু হয়েছে কোন থেকে? এই ঘটনাটা শুরু হয়েছে আমরা ট্রেন থেকে নামার পর থেকে। ট্রেন থেকে নামার পর থেকে মানে? তোরা কোন ট্রেন দিয়ে আইছস? কেন? ট্রেন নাম্বার 362। ট্রেন নাম্বার 362 মানে? এই এখন আমারে নিয়ে যাবো কেরা? আপনি কোন নাই তো? বাবা আপনি গেলে আমার সমস্যা সমাধান করবো কেনা? বাবা বাবা দেন না বাবা। আমি জানতাম এরকম কিছু একটা হইব। কিন্তু আপনি কে? আই এম এ ডক্টর না, ইঞ্জিনিয়ার আরে না, কাছাকাছি গেছেন। আর্কিটেক্ট? আরে না, তাইলে শিওর আপনি হারবালের ওষুধ আছেন। উল্টা পাল্টা কথা কও। আই এম এ ভৌতিক সমস্যা সমাধানকারী। ইংলিশে নানিরে খালি করে দিয়েছি। শুনেন, কখনো ইংলিশে ইংরেজির সাথে মিলাই ফেলেন না। আপনি এই জায়গায় আইছেন কেন? আমি বুঝতে পারছি এই জায়গায় একটা অলৌকিক শক্তি আছে, আর এইটাই জানতে হইব এই অলৌকিক শক্তি এই জায়গায় কেন আসলো আর কোত্থেকে আসলো। তাহলে তো আপনিই পারবেন আমার এই বিপদ থেকে রক্ষা করতে। আই এম ডেভিড। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এই যে সুপারি আর কলা। এই শব্দে কিচ্ছু হইব না, আমাদের একটা মৃত লাশ লাগবো, যে লাশটা না খুবই বিপজ্জনক। বিপদের ভয় আপনি কারে দেখান? ওমর কখনো কাউরে দেখে পরোয়া করে নাই, কোনো বিপদরে ভয় পায় নাই, আর কখনো কোনো বিপদরে ভয় পাইবও না। আপনার লাশের ব্যবস্থা আমি করে দিতেছি, আপনি খালি আমার পিছে পিছে আয়। এই ওই দিকটা যায় না, আমি আহার সময় দেখে আইছি ওই জায়গায় একটা পাগলা কুত্তা বই রয়েছে। ওরে বাবা রে, পাগলা কুত্তা দেখে আমার খুব ভয় করে ভাই, পাগলা কুত্তা কামড়ে দিব ভাই। আমি পাগলা কুত্তা দেখে খুব ডরাই ভাই, আপনি আমারে বাঁচান। আপনার অনেক সাহস। তাইলে এখন আমরা লাশ কই পাই? বইয়ের মতো এখন ওই আত্মাটারে জাগাইতে গেলে একটা কবিতা কইতে হইব। কবিতা? কবিতা তো পারি না, কিন্তু আমি র‍্যাপ ভালো কইতে পারি। কেউ যদি টিকটকে 2-3টা লাইন কয়ে নিজের র্যাপার ভাবে, তাইলে হ্যাঁ ভুল করতেছে। আর কেউ যদি হাতে 5-6টা মার্বেল রাখিয়া নিজের ইন্টারন্যাশনাল খেলার আম্পায়ার ভাবে, হ্যাঁ ভুল ভাবতেছে। মার্বেল পকেটে ঠিক খারাপ খারাপ। আচ্ছা তুই শোনা র্যাপ যা আছে কপালে। ওই আমি র্যাপার স্পিড খাইয়া নেশাতে যাই হারাই, আমার রাস্তা ঘাটে যা পরে জুতা দিয়ে দেই পারাইয়া। ওই আমার র‍্যাপ তুই না পাগল ভালো কুকুর উঠে চিল্লাই, আমার র‍্যাপ যদি কারো ভালো না লাগে তা করে দিমু গুতাইয়া। আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। এই হালার পর র্যাপের কইরা দিছে পুরা মাই রে বাপ। কই গেল? কই গেল? ধরো বেটা, ভূতের সাথে আমি তোর চিল্লানিতে বেশি ডরাইছি। অলৌকিক শক্তি, ক তুই এই বাসায় এতদিন কি করতেছিলি বা কই থেকে আইছস? স্যার শয়তান, আমি মহিলা ভূত। আজকালকার ব্যাচেলার পোলাপানরা ভূতের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না, খালি সুযোগ নিতে চাই। মহিলা ভূত, হ্যাঁ লগে শান্তশিষ্ট আর ভালোভাবে কথা কইতে হইব, কারণ কখনোই ইংলিশ গ্রামার আর ইংরেজি গ্রামার রে মিলাই দেব। শুনে না পা, আপনি কই থেকে আইছেন? তাইলে শোন, আজকে থেকে 250 বছর আগে। আজকে একটা কবিতা লেখুম, কবিতার নাম থাকবো পুষ্পা। লাইনগুলা লেখা লাই। পুষ্পা তুমি সুন্দর, তোমার বগলের তলে গোটা,
তাই তোমারটা মোটা। পুষ্পা, তোমার ছেলে হলে নাম দিবে ডিপ জল, মেয়ে হলে নাম দিবে মাহি, কারণ পুষ্পা ভাও ঝুঁকেগা নেই। তুমি আসছো? হ্যাঁ আসছি। আজকেও আমি একটা নতুন কবিতা লিখছি, কবিতার নাম পুষ্পা। হ্যাঁ, তুমি তো খালি কবিতাই লিখবা, কোন দিন জানি শুনবা আমার আব্বু আমার নামের পাশে অন্য একজন ছেলের নাম লেখা দিছে। তখন তুমি কিছু করবা না? হ্যাঁ কর্মই তো, ওই দিনকে আমিও লেখা দিমু। কি? কবুল। অন্তত আমার কেজিএফ পার্ট 2 লিখতে দাও। 2016 সাল থেকে অপেক্ষা করতেছি, কেজিএফ 2 আর জীবনও আইব না। যদি আমাকে চাও তাহলে এখনই আমাকে নিয়ে পলাই যাও। চলো তাইলে আমরা পালাই বিয়ে করবো। ওগো, সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি কবি মানুষ তো, প্রকৃতির মাঝখানে করতেই আমার ভালো লাগে, মানে পায়খানা। ওগো শোনো, যেও না। সকাল সকাল প্রকৃতির মাঝখানেই করমু, আর করতে করতে নতুন কবিতা লিখমু। তোমার অপেক্ষা করতে করতে বাবা ছাড়া পরিমণির পেটে বাচ্চা চলে আসলো, তাও তুমি আসলাম। সকাল সকাল বারবার যেতে না করছিলাম, এক সাপের মাথায় আরেক সাপ কামড় দিছে। বাবা আপনি কিছু করেন। থাম, আমি সবই জানি। আমি জানতে কই নাই, করতে কইছি। আরে তুই কোনো চিন্তাই করিস না, যে জায়গায় কামড় দিছে ওই জায়গায় মুখ দিয়ে শুষে রক্ত বাইর করে ফেলালেই সাপের বিষ নেমে যাবো। কামড় দিছে কোন জায়গায়? কি কোন জায়গায়? ধন্যবাদ বাবা, আপনার লেগে আমি বাঁচতে পারছি বাবা, নয়তো বাসর বাড়ি না করে আমার মরতেই তো। বাবার শক্তি বিশাল, বাবার শক্তি বিশাল। এরও কেয়ার আমার খুব ভালো লাগছে, আরে আনার ব্যবস্থা কর। আমি যখন ট্রেন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হঠাৎ কইরা বাবার চামচারা আমার সামনে আইসা পড়ে। তখন তাদের সাথে জড়াজড়ি করতে করতে হঠাৎ এক টাইমে আমি পড়ে যাই, আর পড়ে যাই ট্রেন রাস্তার সাথে বাড়ি খেয়ে আমার মাথা ফেটে যায়। কিন্তু তারা আমাকে এইভাবে দেখার পরও হসপিটাল নিয়ে যায় না, আর এইভাবে ট্রেন রাস্তায় আমাকে ফেলে চলে যায়। তখনই হঠাৎ করে ট্রেন নাম্বার 365 আইসা আমার উপরে দিয়ে চাপতে চলে যায়। তারপর থেকে ট্রেন নাম্বার 365 যাত্রীরা ছাড়া কেউ আমাকে দেখতে পারে না। আর আমি ওই প্রতিশোধ নেওয়ার জন্যই তোর সাথে ফিরে আসছি। বল কি করলে তোকে মুক্ত করা যাবে? ওই তুই চিল্লাস কে? আমি কি কানে কম শুনি নাকি? হ্যালো, একটু আস্তে আস্তে কথা কইতে হইব, কারণ কখনোই সোশিয়াল সায়েন্স আর সমাজ বিজ্ঞানে এক বাবা দেব না। এই তুই কিন্তু অনেক সুন্দর উল্টা পাল্টা কথা কইতেছস। তুই যে দুইটা কথা কইতেছস ঘুরাই ফিরাই তো দুইটা কি হয়? আপা আপনি কোন কিভাবে আপনারে মুক্ত করা যাইব? এই নে লেবু, এই লেবু বাবার সামনে রাখলেই বাবার আত্মা এটার ভিতরে পড়বো। এই লেবু ওই রেল লাইনে রাখতে হইব। যখনই ট্রেন নাম্বার 365 লেবুর উপরে দেওয়া যাইব তখনই আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। কিন্তু কোন রকম যদি ভুল হয় তোরা কেউ বাঁচতে পারবি না। আমি আনতাছি এই লেবুর ভিতরে বাবার আত্মা। এই নে, এটার ভিতরে আছে বাবার আত্মা। কিন্তু আপনি বাবার আত্মা এত সহজ জানলেন কেমনে? বাবার চামচার আপনারে বাধা দেয় নাই? না, কারণ বাবা তো বাবার চামচাকে বাধা দিতে কয়ই নাই। আচ্ছা চলেন। শোন, আমার বই অনুযায়ী এখান থেকে বাকি কাজটা তোর একাই করতে হইব। একাই করমু। আমার কাজ তো শেষ, এইবার বাকি কাজ ট্রেন নাম্বার 365 করব। কি রে, তোরাই এতক্ষণ লাগলো? আব্বা, কি হয়েছে? কখনো কোয়া হয় নাই, আমি আপনারা অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আই লাভ ইউ টু। তুই আত্মক দিয়ে খাইতে আয়, আমি তোরা বাদ দিতেছি। এই নে, এই খারা আগে খাইস না। এই যে লেবু আছে, লেবু দিয়ে খাইলে আরো বেশি মজা পাবি। আব্বা, আপনি এই লেবু কই পেয়েছেন? কেন রেল লাইনে